তো আলহামদুলিল্লাহ ফাইনালি বাড়ি চলে আসলাম ভাই। যে ভারী এটা আনতে আনতে আমার জীবন শেষ। তো এখন এটা খোলার পালা, দেখা যাক এখন এর ভিতরে কি কি আছে। এই যে আমার আব্বা চলে এসে প্যাকেট করতে দাঁত কালাচ্ছে। ও গায়েস, আমি তো বের করতে করতে পুরো মরুগ হয়ে গেলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি তাইম আদনান আবার স্বাগতম করতেছি নতুন একটি ব্লগে। তো গাইস, আজকে ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কিছু অসহায় মানুষদের জন্য বাজার করব। তো এখন বাজার হচ্ছে দুপুর 2টা। এখন আমরা বের হয়ে পড়বো বাজার করতে যাওয়ার উদ্দেশ্যে, আমি আর আমার আব্বু। তো এখনই বের হয়ে পড়বো। তো আজকে ব্লগটা অনেক বেশি মজার হতে যাচ্ছে। তো ব্লগটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। আর অবশ্যই একটা করে লাইক করে দিবা। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি। তো গেছে আমি আর আব্বু বাড়ি থেকে বের হয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি পেয়ে গেছি। এখন আমাদেরকে এখান থেকে শহরে যেতে 10 মিনিট লাগবে, মানে যেখান থেকে বাজার করবো আর কি সেখানে। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, যেটা বলে বোঝানোর মতো না। ফাইনালি বাজারে এসে গাড়ি থেকে লেই পড়লাম। এখন আমাদেরকে বিকাশ থেকে টাকা উঠাতে হবে। আর একটা দোকানে চলে আসলাম। তো এখানে আসার পরে একবার প্যারা পড়ে গেছি, কারণ আমি ওয়াইফাই ইউজ করি, এমনি ভরা হয় না। তাই কি আর করবো, বিকাশ অ্যাপসে ঢুকতে তো হবে। তাই দোকানওয়ালা থেকে হটস্পট নিয়ে টাকাটা তুলে নিছি। তো ওই জন্য টাকাটা গুনে দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা। তো যাকে পরে টাকাটা হাতে নিয়ে আব্বুর জন্য অপেক্ষা করতে শুরু করে দিচ্ছি, কারণ আব্বা আমাকে এখানে 5 মিনিট দাঁড়াতে বলছে, উনি কোন কাজে গেছে। ভাই আমার সবকিছু ভালো লাগে, কিন্তু এই কারোর জন্য অপেক্ষা করাটা ভালো লাগে না। তো যাকে আব্বু আসার পরে আব্বুকে সাথে নিয়ে ফার্স্টে চলে আসলাম খেজুরের দোকানে, কারণ এখান থেকে এখন ফার্স্টে খেজুর কিনে নিবো। তারপরে খেজুরগুলো রেখে যে অন্যান্য বাজার করবো। আমি ভিডিও করছিলাম, সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছে আমি একলা সবার মাইয়া নিয়ে ভাগে গেছি। যাই এখন আমি আব্বু মিলে চলে আসলাম একটা মুদিখানার দোকানে। এখন এখান থেকে যাবতীয় যা বাজার লাগে সবকিছু করবো। ফার্স্টে আব্বু এটাই কি বলে, মানে লিস্ট করে আনছিল, যে ওইটাই দেখাচ্ছিল দোকানদার চাচাকে। আর এদিক দিয়ে আগে সবকিছু দিয়ে দিচ্ছিল ভাইটা। ফার্স্টে একটা করে সুলার প্যাকেট করতেছিল। আর ভাই আমি এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, আমার বসে প্রথমে দোকান আসার পরে গল্প শুরু করেছে, মানে এখনো করতে আছে কোনো থামাথামির নাম নাই। গল্প বাইলে কি লাগে ভাই? তোমাদের কার কার আব্বুরে এমন আছে কমেন্ট করো। জায়গায় দেখতে দেখতে সুলার ডাল প্যাকেট করা হয়ে গেছে। আর এই যে ভাইটা অনেক ফাস্ট কাজ করতেছিল, জাস্ট দেখো তো, এই যে উপরে সবকিছু ধরছিল না, একটা একটা করে সবকিছু নিচে রাখছিল। আর আজকে ভাই আমার এখানে দাঁড়িয়ে থাকতে একটু বিরক্ত মনে হচ্ছিল না, কেন জানি নিজের ভিতরে একটা খুশি কাজ করতেছিল, যেটা বলে বোঝানোর মতো না। যে সবে আল্লাহ দেন আল্লাহ চাইছে বলে করতে পারছি। তো ওই যে 1 ঘন্টা বাজার করার পরে অলমোস্ট আমাদের বাজার করা হয়ে গেছে প্রায়। এখন সবকিছু একটা করে বস্তায় ভরে নিচ্ছিল। একটা বস্তা ধরছিল না, তাই একটা বস্তা নিল। আমার তো কোনো কাজই নাই, দাঁড়ায় দাঁড়িয়ে শুধু ভিডিও করা ছাড়া। ওই যে কথা আছে না, কার সুখ কার সহ্য হয়। এখন আমাকে মুড়িগুলো টানতে টানতে নিয়ে যেতে হবে গাড়ি পর্যন্ত। তবে আমি একা আনছিলাম তা না, আমার আব্বু ভ্যানালা আঙ্কিন মিলেও আনছিল। সবাই একসাথে হাত লাগালে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ফাইনালি বাড়ি চলে আসলাম ভাই। যে ভারী এটা আনতে আনতে আমার জীবন শেষ। ওরে বাবা, মানে ওখান থেকে আনতে আনতে আমার হাত করে ব্যথা হয়ে গেছে। রাস্তা থেকে এতটুকু আনছি। এই যে এটা আনছে আর আব্বু আনছে, এটা অনেক ভারী ভাই। এটা আমি উঁচু করতে পারছিলাম না, এটা অনেক ভারী। এটা তো তাও মানে হাতে নিয়ে যাচ্ছে, মানে এটা আর এটা তো নেওয়াই যাচ্ছে না, অনেক ভারী। তো মুড়ি আছে মনে হয়, মুড়িগুলো কই? এখানে নিয়ে আনছে এখান থেকে। বাবা, মুড়ি আরো ঘরে গুলো সব নিয়ে গেছে, এগুলো বাইরে ছিল, তো আমি নিয়ে যাচ্ছি। তো আমাদের আর কিছু আছে? আর কিছু নেই, সব আনা কমপ্লিট। এই যে এখানে মুড়ি এন্ড ওইখানেও মুড়ি, আর 2 বস্তায় বাকি বাজারগুলো আছে, এন্ড এখানে খেজুর। আর গাইস, আমরা একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ব্যাগগুলো। মানে আমরা যখন বাজার করি তখন আনতে মনেই ছিল না, পরে পেয়ারায় পড়ে গেছে। আমাদের এই গ্রাম দিকে এগুলো পাওয়া যায় না, তো পাইছি এইগুলা ছোট ছোট একবারে। এগুলাতে ধরবে না, আই ডোন্ট নো, শুধু হয়তোবা এই মুড়িগুলো বাইরে থাকবে, তাছাড়া এগুলো তো ধরবে না। একবারে ছোট ছোট ব্যাগ, আমরা যদি আগের থেকেই নিয়ে আনতাম একবারে ওখান থেকে, তাহলে হয়তো বা ভালো হইতো, দামও মানে সব দিক থেকে মোটামুটি পারফেক্ট হইতো। তো যাই হোক, কিছু করার নাই, এখন যেহেতু ভুলে গেছি, এখন আর কি করার। তো চলো দেখাই তোমাদেরকে কি কি কিনা হয়েছে এন্ড কি কি কিনছি। তো বস্তাগুলো এখন খুলবো, তো চলো। এন্ড গাইস, আমি এটার জন্য অনেক অনেক বেশি দুঃখিত, কারণ আমার ঘরটা একবারে এলোমেলো হয়ে আছে, গুছানো হয়নি, সবই এলোমেলো। তো এটা একটু স্কিপ করো, ঘরটা দেখার দরকার না। আমি এখন এটা খুলবো বস্তা মস্তা, এগুলো দেখো, ঘরটা একটু স্কিপ করো। তো যাই হোক, আগে এটা খুলি, তাই না? ওই বিশাল ভারী ভাই, তেল মেল আছে তো, তাই অনেক বেশি ভারী। তো ফার্স্টে এই যে স্যালাইন, সরি ট্যাং। তো ট্যাং দুইটা আনছে, ট্যাং আর স্যালাইন অনেকগুলো আনছে ভাই, স্যালাইন বেশি। ও মাই গড, খুলে গেছে ভাই, আমি ভুলেই গেছে, এগুলা আমার আস্তে আস্তে আনা ছিল। এই যে স্যালাইন, এন্ড এটা আমাদের জন্য কয়েল, এটা আমাদের বাসার জন্য। তো এটা এক সাইডে থাক, ভিতরে সব তেল। এগুলো আমি এইভাবেই করি, একটা একটা করে লাগাইতে গেলে অনেক কষ্ট হবে, আস্তে আস্তে। ও মাই গড, দেখি এগুলা ছড়াই এক পাশে রাখি। ও মাই গড। তো এখন আরেকটা আছে বস্তা, এইটা ভাই অনেক বেশি ভারী, কারণ এটার মধ্যে হয়তো অনেক কিছু আছে। এখানে যা দেখছো এর থেকে অনেক বেশি কিছু। ও মাই গড ভাই, এটা তো আমি নিতে পারছি না, কি করবো? ও মাই গড ভাই, আমার শক্তি নাই, বিয়ে করবে কেমনে? ক্যামেরাম্যান হাসছে আমার কথা শুনে, হাসতে হবে না তো। তো এখন এটা খোলার পালা, দেখা যাক এখন এর ভিতরে কি কি আছে। ও গায়েস, আমি তো বের করতে করতে পুরো মরুগ হয়ে গেলাম।
ও চিনি তো এখনো আছে ভাই, চিনি এখনো আছে ভাই। এদিকে মুড়ি, মুড়ি তো ওইদিকেও আছে। এইগুলো নিয়ে যাই, দেখাই। মুড়ি সব 1 কেজির প্যাকেট, হ্যাঁ মুড়ি কিন্তু এক কেজির প্যাকেট। তো আলহামদুলিল্লাহ এইগুলো আমাদের সেই বাজার। না ও সরি, খেজুর গুলো বাকি আছে। And এখানে সব খেজুর 1 প্যাকেট, 11 নাকি 12টা প্যাকেট আছে মেবি। 1 কেজি এলা, 1 কেজি এলা প্যাকেট সব, নাকি হাফ কেজি এলা জানি না, আই ডোন্ট নো। তো আলহামদুলিল্লাহ আমাদের এইগুলাই সব বাজার। এখন আমরা করব হচ্ছে প্যাকিং করব। এই যে আমার আব্বা চলে এসে প্যাকেট করতে, দাঁত খেলাচ্ছে, হাসছে। ও তো হলো ফার্স্টে ডাল দেবো একটা করে, একটা ডাউল, একটা ছোলা, আর একটা চিনি, একটা খেজুর উপরে দিই, একটা মিশ্রি, এই যে সুন্দর একটা মিশ্রি, আর হচ্ছে আর কি আছে, একটা তেল, তেল সবার তলে দিই। আচ্ছা বেশ লম্বা করে দিই তেলটা। এন্ড আর কি আছে, শ্যামাই, শ্যামাই উপরে, সবার উপরে। 1 2 3 4 5, 5টা করে এটা। আর এই যে একটা মুড়ি, এই যে হয়ে গেছে একজনের, এই যে হয়ে গেছে। তো একটা হয়ে গেছে আমার। এখন আর একটা, সবগুলো একইভাবে হবে। এন্ড একটা লাস্টে মুড়ি। এই যে আমার 2টা করা হয়ে গেছে, আর আব্বার হয়েছে একটা। তো আমাদের প্রায় করা হয়ে গেছে। একা হলে আর দেরি হইতো, আব্বা আছে বলে তাদের হয়ে গেছে, তাই না? তো কি হয়েছে? নোয়াখালী মানুষ কি কথা বলবে? নোয়াখালী মানুষ নোয়াখালী কথা কইতে না, কি কথা কইবে? তো যাই গেছে, আমাদের মোটামুটি সবগুলো ব্যাগ প্যাকিং করা কমপ্লিট। আর ভালো লাগতেছে না ভাই, আমি একবারে পুরো টায়ার্ড হয়ে গেছি। সেই দুপুরে বাসা থেকে বের হয়ে গেছিলাম বাজার করতে যাওয়ার উদ্দেশ্যে। 2 ঘন্টা বাজার করার পরে প্রায় 4টা বেজে গেছিল বাজার করতে করতে। তো 4টার পরে আমার কিছু আদার কাজ ছিল বাজারে, তো ওইগুলো সারতে সারতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিছিল। ইফতার করতে বাসায় আসতে পারি নাই, মানে বাজারে ইফতার করতে হয়েছে। তারপরে ইফতার করে টুকটুক করে বাসায় আসছিলাম মাগরিবের পরে। বাসা আসার পরে সবগুলো দেখতে পেলে সব প্যাকিং করলাম ব্যাগ। এখন প্রায় রাত 12টা বেজে গেছে এগুলো করতে করতে। এই যে দেখো 12টা, 11টা 53, মানে 12টা, অলমোস্ট 12টা। তো যাই হোক আমি এখন ঘুমিয়ে পড়ি, আবার সকালে দেখা হবে। বাই বাই, গুড নাইট, গুড মর্নিং সবাইকে। তো সকালে ঘুম থেকে উঠে বললাম, এখন বাজে প্রায় 10টা ভাই। সেহরিকার পরে উঠছি, অনেক লেট হয়ে গেছে এবার সকালে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, তো এই যে এখন দেখে তোমাদেরকে আমরা প্যাকিং করলাম হচ্ছে যে এইগুলা। এন্ড আমি ঘুম থেকে না উঠতে আম্মু আরো কয়জনকে দিয়ে দিছে এগুলা, 2-3জনকে হয়তো দিছে মেবি। তো যাই হোক এখন আমরা যার যার এগুলা তারটা বুঝাই দিব, মানে যাকে যাকে লিস্ট করছি তাকে তাকে দিয়ে দিতে হবে। এখন আমরা এগুলা দিয়ে আসতে যাবো একটা একটা করে। ভাই অনেক ভারী আছে, আমার পক্ষে 2টা করে হাতে ধরে নিয়ে যাওয়া সম্ভব না। দেখি 1টা করে বা 2টা করে নিতে হবে, না সম্ভব না। আর মুড়ির জন্য একটু টাফ হবে, মুড়ি তো ব্যাগটাও ছোট হয়ে গেছে। ওরে বাবা ভাই, যে ভারী এগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব না। এটা কাঁধে নিতে হবে, ও মা গো। তো আলহামদুলিল্লাহ সবার বাজার বুঝিয়ে দেওয়া কমপ্লিট। এখন আমি বাড়িতে চলে আসলাম, যার যার বাজার তাদেরকে দিয়ে দিছি, মানে যাকে লিস্ট করছিলাম সবাইকে দেওয়া কমপ্লিট বাজার। এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে বাজার এগুলো যে দিছেন, জিনিসগুলো যে দিছেন এগুলার ভিডিও করেননি কেন, মানে যখন মানুষকে দিয়েছেন তখন ভিডিও করেননি কেন? এটার প্রশ্ন আমি দিচ্ছি। আমরা থাকি গ্রামে, আর হচ্ছে গ্রামে মানুষ কেমন, যারা যারা জানেন তারা তো জানেনি, যারা গ্রামে থাকেন তারা তো বোঝেনি যে গ্রামে মানুষ কেমন হয়। গ্রামের মানুষ অতি সাধারণ হয়, একবার সাধারণ সরল সিধা, মানে ওদের মনে কোনো ইয়ে থাকে না, তাই ওরা ভিডিওতে কমফোর্ট মনে করে না। যেমন শহরে আমি যদি এগুলো দিতাম তো ভিডিও করলে কেউ কিছু করতো না, মানে একটা ইয়ে হয়তো সমস্যা ছিল না, প্যারা ছিল না। কিন্তু গ্রামে ধরেন হচ্ছে এগুলা বাসা বাসায় দিতে গেলে আবার ভিডিও করা এমন কেমন হয়ে যায়, আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যেমন। তো যাই হোক এই জন্য ভিডিও করিনি। তো যাই হোক যাদের বুঝে তারা তো বুঝেই গেছেন, ক্লিয়ার তো পাইছেন আমার কথাটা। এখন প্রায় দুপুর 12টা বাজে, আজকাল শুক্রবার, এখন গোসল করে নামাজ পড়তে যাইতে হবে, তাই বেশি লেট করব না। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন নেক্সট ডে থেকে বেশি বেশি কিছু দিতে পারি, বড় কিছু করতে পারি। এটা তো সামান্য কিছু, নেক্সট জনের থেকে বড় করে দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, এন্ড আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু দিব। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই এটা করে সাবস্ক্রাইব করে দিবেন,
দেখা হয় পরবর্তী কোনো ব্লগে। আর এবার থেকে কি কি ব্লগ চান, নিয়মিত লং ব্লগ কি কি চান, অবশ্যই কমেন্টে জানাতে পারেন, যা যা জায়গা থেকে বলতে পারেন, আমি তাহলে ওই ব্লগ বেশি বেশি দিব। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হয় পরবর্তী কোনো ব্লগে। টাটা, বাই বাই।